নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা কিচেনে জানাই সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল। এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে, গরম ভাতের সঙ্গে খেতে এই রেসিপিটি অসাধারণ লাগে। তাহলে দেখে নিই আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর পাতলা ঝোল। আমি এই ঝোল বানানোর জন্য নিয়ে নিয়েছি বড় বড় সাইজের চিংড়ি মাছ, ভালো করে ধুয়ে কেটে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। উপকরণে নিয়ে নিয়েছি বড় বড় করে কেটে রাখা ফুলকপি, আর বড় বড় করে কেটে নিয়েছি আলু, আর নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, স্লাইস করে রাখা পেঁয়াজ, আদা রসুন থেতো করে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা, টমেটো কুচোনো। প্রথমে গ্যাসটা অন করে বসিয়ে দিয়েছি একটি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেল গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ। তারপরে একে একে আলুর টুকরোগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এখন আলুর টুকরোগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব হাই ফ্লেমে, যাতে আলুটা সেদ্ধ না হয়ে যায় আর ভালো করে ভাজা ভাজা হয়ে যায় লাল লাল করে। আমি এখন এপিট ওপিট করে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিয়েছি, একটি আমি বাউলে তুলে নিচ্ছি। একে একে আমি সেই তেলে ফুলকপিগুলোকেও ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে আমি লাল লাল করে এখন হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। ফুলকপি প্রায় ভাজা হয়ে এসেছে, এখন আমি একটি বাউলে তুলে নেব। সেই তেলে আমি এখন ভেজে নিচ্ছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছকেও হাই ফ্লেমে লাল লাল করে বেশ কড়া করে আমি ভেজে নেব। চিংড়ি মাছ প্রায় ভাজা হয়ে এসেছে, এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এই চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল বানানোর জন্য আমি ফুলকপিগুলোকেও ভেজে নিয়েছি, আর চিংড়ি মাছকেও ভেজে তুলে নিয়েছি, আর আলুও ভেজে নিয়েছি। এখন কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোড়নে একটি তেজপাতা আর গোটা গরম মশলা। ভালো করে ফুটে এলেই দিয়ে দেব 1 চামচের মতো জিরে। তারপরে অ্যাড করে দিচ্ছি কুচনো পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, আর অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ। পেঁয়াজে সামান্য লবণ অ্যাড করলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। তারপরে একে একে দিয়ে দিব থেতো করা আদা রসুন, গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখন মশলাটিকে ভালো করে ভেজে নেব। অ্যাড করে দিচ্ছি সামান্য জল। তারপরে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো। সামান্য দিয়ে দিচ্ছি লবণ। মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। প্রায় মশলাটি হয়ে এসেছে, তেলও ছেড়ে এসেছে। এখন অ্যাড করে দেব ভেজে রাখা আলু। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তারপরেই একে একে অ্যাড করে দেব ভেজে রাখা ফুলকপি আর আলুকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব 1 মিনিটের জন্যে। ফুলকপি আর আলুকে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন অ্যাড করে দেব পরিমাণ মতো জল। অ্যাড করে দিয়েছি। তারপরেই অ্যাড করে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এখন আমি 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তরকারিটা প্রায় ফুটে এসেছে, আর আলু ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই মুহূর্তে আমি অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। আবারও 1 মিনিটের জন্য হতে দেব। তাই তরকারিটা রেডি হয়ে এসেছে। লাস্টে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর কুচনো ধনেপাতা। তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর পাতলা ঝোল। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই ফুলকপি আলুর পাতলা ঝোল। খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে খেতে। যারা এখনও স্বর্ণলতা কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।
ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।